বাংলাদেশ জাতীয়তাবাদী দল তানোর গোদাগাড়ি এমন একজনকে মনোনীত করেছেন যেটা তানোর গোদাগাড়ির উন্নয়নের প্রতীক, এমন একটা পরিবারের সন্তান যেই পরিবারের প্রত্যেকটা সদস্য তাদের ছোঁয়া ছাড়া আমাদের তানোর গোদাগাড়ির উন্নয়ন হয়নি। সেই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাদের সুচিন্তিত পরামর্শ এবং উন্নয়নের প্রতীক রেখেই উনি আমাদেরকে মেজর জেনারেল শরীফুদ্দিন সাহেবকে মনোনয়ন দিয়েছে। যে কথাটা আমার বিগত বক্তারা বলেছেন যে এখানে প্রতিযোগী থাকতে পারে, তবে প্রতিদ্বন্দ্বিতায় তারা আসতে পারবে না। এবং এখন পর্যন্ত শুধু আমরা মুসলমান না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নিরগোষ্ঠী, অন্যান্য গোষ্ঠীরা ঐক্যবদ্ধভাবে জোট বেঁধেছে। এখন পর্যন্ত যারা প্রতিযোগিতায় ছিল তারা আমাদের কাতারে সামিল হয়েছে এবং আমাদের নেতা মেজর জেনারেল শরীফুদ্দিন সাহেব উনি প্রতিজ্ঞাবদ্ধ যে উনি প্রত্যেকটা ঘরে ঘরে ইনার প্রতিযোগিতায় যারা লিপ্ত ছিল তাদের কাছে গিয়ে তাদেরকে আহ্বান জানাবে। তারাও আহ্বান জানার আগেই কিন্তু ওনারা আমাদের কাতারে এবং সামিল হয়েছে। এবং তানোর গোদাগাড়ি শুধু মন্ডমালা পৌরসভা না, আমি যেহেতু তানোর উপজেলা জয়েন্ট কনভেনার, সেই ক্ষেত্রে বলছি প্রত্যেকটা ইউনিয়নে যে আমাদের একটু মত পার্থক্য চলবে সেটা অলরেডি কিন্তু আমাদের বিগত দিনে এটা নিরসন হয়েছে এবং আগামী দিনে আমরা ইনশাল্লাহ আশা রাখি আমরা বড় কিছু একটা দেখিয়ে দিচ্ছ। তারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধর জন্য আপনাদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা তানোর গোদাগাড়ির মানুষ মেজর জেনারেল শরীফ সাহেবকে নমিনেশন দিয়েছে, এর জন্য আমরা আলহামদুলিল্লাহ। আমরা সব ভেদাভেদ ভুলে যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না। যারা এই নমিনেশন নেওয়ার জন্য আদার্স যারা চেষ্টা করছিল সবাই যে পাবে এটা তো কথা না। আমাদের কথা হলো, আমার নেতার কথা হলো, আমাদের কথা হলো যে আমরা তাদের কাছে যাব এবং তাদেরকে আমাদের ইয়েতে নিয়ে এসে ঐক্যমতভাবে আমরা নির্বাচন করব এবং আমরা এই নির্বাচনে কামিয়াবি হব ইনশাল্লাহ। তারা ঐক্যবদ্ধ রয়েছে, তাদের একটাই চিন্তাধারা। মরহুম ব্যারিস্টার আমিনুল হক এই আসনটিতে ব্যাপক উন্নয়ন দেখিয়েছেন। সেই উন্নয়নের ধারা যেহেতু কেন্দ্র বিএনপি তাদেরকে মেজর জেনারেল শরীফুদ্দিনের প্রতি আস্থা রেখেছেন, সেক্ষেত্রে সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে যারা অতীতে দূরে ছিল তারা এখন থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে যিনি কাণ্ডারি মেজর জেনারেল শরীফুদ্দিনের পক্ষ নিয়েই অলরেডি মাঠে কাজ করছেন। সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, জেলা কমিটির রয়েছেন। বিশেষ করে সকলের একটাই চিন্তাধারা, তারা বলছেন এই মন্ডমালার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেই সরকার ঘোষণা করেছে রোডম্যাপ, আগামী 26 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে তারা এই মন্ডমালা থেকেই তারা ইনশাল্লাহ ব্যাপক ভোট দেবে এমনটা জানাচ্ছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আরেকটা